টাইপস অফ সাউথ ইন্ডিয়ান ডিশ বা লাইক অফ সাউথ ইন্ডিয়ান ডিশ যেমনই হোক খেতে খুবই ভালো লাগলো। মাস্ট বি তরকারিটা তো অসম হয়েছে, ওটা তো এরকম কাঁচা কারি পাতা ফেলে দিলে একটু গন্ধটা ভালো হবে। সকালবেলায় যথারীতি সকালের কাজ করতে রান্নাঘরে চলে এসেছি। তোমার দাদা ডিউটি যাবে, পরোটা করছি, চা দিয়ে পরোটা দিয়ে খাবে। আর আলু ভাজা একটু আছে করা, ওটাকে মাইক্রোওভেনে গরম করে দেবো। এখন 7:45 বাজে। আমি আগে তোমার দাদাকে খেতেটা দিয়ে দেবো, তারপরে গোপালকে ওঠাতে যাব, কারণ গোপালকে ওঠাতে গেলে এদিকে তোমার দাদার দেরি হয়ে যাবে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আর আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো, আমি বিন্দাস আছি, খুব ভালো আছি। আজকে সকাল থেকে একটু রোদটা কম উঠেছে, মেঘলা মেঘলা ভাব, একবার করে রোদ উঠছে, একবার করে রোদ চলে যাচ্ছে। তবে তা বলে এই নয় যে ওয়েদার ঠান্ডা, ওয়েদার গরম, কিন্তু মেঘলা মেঘলা ভাব আছে, রোদের তাপটা কম আছে। যাই হোক, আজকে স্যাটারডে, পুজোর দিকে তো একটু আছেই কাজ। বাজার টাজার যাবো না, ঘরে যা আছে তাই রান্না করব। চলো টলে দিনটা শুরু করি। তোমার দাদা তো তোমার দাদার একটা এইখানে একটা কোনো কারণে খেচকি লেগে গেছে, মানে ওই করতে গিয়ে কিছু করতে গিয়ে গেঞ্জি পরতে কিছু একটা করতে গিয়ে খেচকি লেগে গেছে। বেশ অনেকক্ষণ ধরে অনেক ব্যথা করছিল, শুয়েই ছিল। আজকে একটু দেরি করেই গেছে, প্রায় 10টা 10:30 সময় গেছে। আমি বলছিলাম যেতে হবে না, একবারে ভাত খেয়ে নাও, পরে যাবে। তো বললো না চাই। তারপরে আমি কাজকর্ম সব শুরু করেছি, মোটামুটি সব কাজকর্ম হচ্ছে। এই বাগান পরিষ্কার না, ওই ড্রেনটা সামনে পরিষ্কার করার লোক এসছে, সে একটু দাঁড়িয়ে দেখছিলাম। এত প্রচণ্ড আম পোকা না, কোথাও বসতে দিচ্ছে না, যেখানে সেখানে বসলে কামড়াচ্ছে, মানে একদম যা তা করছে। ঠিক আছে, চলো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই, দেশ বিদেশ প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। একটা করে প্লিজ লাইক করে দিও। চলো তাহলে আজকে দিনটা শুরু করা যাক। চল, এত পাতা পড়ে না, ড্রেনটাই সেরকম নোংরা অতটা হয় না, কিন্তু পাতা পড়ে পড়ে পুরো একদম ড্রেনটা জাম হয়ে যায়। চলো, আমার বজরংবলী পুজো হয়ে গেল স্যাটারডেতে, আর ঘরে পুজো হয়ে গেছে। আর এই দেখো আমার লাড্ডু সোনা। চান পুজো তো হয়ে গেছে। আর আজকে অনেক দিন পর রান্নাঘর থেকে তোমাদের সাথে কথা বলছি। রান্নাঘর থেকে এমনি রান্না দেখায়, কিন্তু কথা বলা হয় না। তো অনেক বড় কাজ হয়ে গেছে, অনেক কিছুই হয়ে গেছে। তবে এত হাওয়া চলছে আর এত পাতা পড়ছে না, মানে কি বলবো। সকাল থেকে দুবার ঝাঁট দেওয়া হয়েছে, একবার তোমাদের দাদা ঝাঁট দিয়েছে সকালবেলাতে, ভোরবেলাতে, আর একবার ঘর ঝাঁট দেওয়ার পর আমি ঝাঁট দিয়েছি। আবার দাঁড়াও তোমাদেরকে দেখাবো, পুরো পাতাতে ভরে গেছে। এবার বিকেলে পারলে দেবো, এখন আর না। তো রান্নাঘরে এসছি। প্রথমে ভাতটা বসিয়ে নিই। আজকে ভাতটা আগে বসাইনি, তো ভাতটা বসিয়ে তারপরে একটুখানি নিরামিষ ঝোল করব কিছু একটা। এমনিতে আমি বিড়ি কলাইয়ের ডাল খুব অল্প ছিল, এইটুকু ছিল, আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছি, যে কী হবে জানি না, ডালটা তো ভিজিয়ে দিই। তো ঠিক আছে, চলো দেখি, ওটা দিয়ে একটা ঝোল করব ভাবছি। চলো, যা করব তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। দাদার জন্য একটা ডিম বসিয়েছি, আর এটাতে বসালাম ভাত। একটা ফুট হলে বন্ধ করে দেবো। একটু আদা জিরে বাটা দিয়ে নিরামিষ ঝোল করবো, ওই জন্য দেখো নিয়ে নিয়েছি। একজন এসেছিল, ওর সাথে কথা বলতে গিয়ে আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে বা দেরি হয়ে যাচ্ছে বলে সামনেই আমি বসাতে শুরু করে দিয়েছিলাম। সেটা হচ্ছে এই দেখো, পটল আলু দিয়ে, এখানে আলুটাকে একটু ভাপিয়ে নিয়েছি, আর পটল আলু দিয়ে, আর এই বিড়ি কলায় ডাল দিয়ে, সামান্যই ডাল ছিল, একটু বড়া হবে, কটা গুলো বড়া দিয়ে, এই যে আদা জিরে বাটা দিয়ে ঝোল করবো। এই দেখো, এই কটা হয়েছে বড়া। এখানে পটলটাও ভাজা হয়ে গেছে, ওখানে আমার বাটাটাও হয়ে গেছে। এবার ঝোলটা আমি বসিয়ে দেবো। তোমাদের ডিটেলস আজকে আর সেরকম কিছু দেখাচ্ছি না, কেন আমার একটু দেরি হয়েছে আজকে। এখানে আলুগুলোকে ভাজার পরে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছি, আদা জিরে বাটা, হলুদ লঙ্কা সব দিয়ে দিয়েছি। এই দেখো, খুব সুন্দর করে আমার কষা হয়ে গেছে। আর নিরামিষ তরকারির একটা এত সুন্দর গন্ধ ওঠে না। এবার জল দিয়ে দেবো, আর জানোই বড়াগুলো তো পরেই দেবো। আর এখানে দেখো পোস্ত ভিজিয়েছি, পোস্ত বানাবো। আলুটা তো অর্ধেক সেদ্ধ ছিল, পটলটাও সেদ্ধ হয়ে গেছে, বড়াগুলো দিয়ে দিয়েছি।
এবার আমি একটুখানি ঘি গরম মশলা দেবো, ব্যাস। এদিকে দেখো তোমাদের দাদা আজকে তাড়াতাড়ি চলে এসছে, বললাম না শরীরটা ঠিক নেই। ভালোই হয়েছে, আমারও একসাথেই খাওয়া হয়ে গেলে আমিও নিশ্চিন্ত, কাজ সারা হয়ে যাবে। এই দেখো একটা প্রিপারেশন তৈরি করছি। এই যে এই বাটিটা দেখাতে ভুলে গেছিলাম, এই যে ছোট্ট কালো বাটিটা, এই বাটিটার 1 বাটি সুজি দিয়েছি, হাফ বাটি চাল গুঁড়ো দিয়েছি, আর এই বাটিটার 1 বাটি আপাতত এখন দিয়েছি দই, পরে লাগলে দেবো। এটাকে এখন কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, কিছুক্ষণ মানে বেশ কিছুক্ষণ। এখন দুপুরবেলা আমি এটা বানাবো, রাত্রেবেলাতে। আর একটুখানি দই দিলাম, জাস্ট এটাকে এখন এইভাবে মাখিয়ে রেখে দেবো। তারপরে কি করছি না করছি তোমাদেরকে অবশ্যই জানাবো। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো আমার সন্ধে দেওয়া ঘরে হয়ে গেছে, এবার যাব তুলসী মন্দিরে সন্ধে দিতে। এখানে আমি আলুর তরকারি করব বলে আলু সেদ্ধ বসিয়েছি, আর এদিকে এটার মধ্যে দেখো দেব অল্প করে চিড়েটাকে ভিজিয়ে রাখার দরকার নেই, কেন আমার চিড়েটা ধুলেই নরম হয়ে যায়। তো তারপরে আমি দেখো কি করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই দেখো চিড়েটাকে ধুয়ে আমি একটু দিয়ে দেবো, এই মিক্সিং বোলে দিয়ে দেবো, সঙ্গে এটাকে পুরো দিয়ে দেবো, নিয়ে একটুখানি ঘুরিয়ে নেব। সঙ্গে আমি এটার সাথে আমি এই পুরো ব্যাটারটা দিয়ে দেবো, এটা একবার মিক্সিং বলে ঘুরিয়ে নেব। এই দেখো আমি একবার ঘুরিয়ে নিয়েছি, বেশ স্মুথ একটা পেস্ট হয়েছে। এই দেখো এটার ঘনত্ব কনসিস্টেন্সিটা এরকম হবে। এই দেখো আলুটা জাস্ট একটু ভাঙা আলুর তরকারি হবে এটা। এটাকে একটু করে নিই। এই যে কারি পাতা, আর সাউথের রান্না করতে গেলে এটা তো মাস্ট বি, সর্ষে, কারি পাতা, শুকনো লঙ্কা, খুব অল্প তেল, একদম 1 তেল। এর মধ্যে টমেটোটা একটু বেশি দেবো, কারণ যেহেতু ওরা তেঁতুল দেয়, কিন্তু তেঁতুল দিয়ে রান্না করবো না, তো তরকারিটা যাতে একটু সফট ভাব হয়। জাস্ট এর মধ্যে দেওয়া হয়েছে নুন আর হলুদ, আর কিচ্ছু না মশলা, খালি দেওয়া হবে কাঁচা লঙ্কাটা কুচো করেও দেওয়া যাবে। এবার আমি আলুগুলোকে এর মধ্যে জাস্ট একটু ভেঙে দেব। জল সেরকম বেশি দেব না, লুচির তরকারি হলে একটু বেশি জল দিতাম, কিন্তু এই তরকারিটা জলটা ভালো লাগবে না। অল্প করে জল দিয়েছি অল্প করে, আর গন্ধটা খুব পাওয়ার জন্য উপর থেকে কারি পাতা ছড়িয়ে দিলাম। এই দেখো তরকারি রেডি, আর পরিবেশনও করে দিয়েছি। এটা একটু ভাজবো পরে, এটা ধুয়ে বসিয়ে দিয়েছি, খাবার সময় ভাজবো। আমি এখন 3টে করলাম, টকটক খেতে যা ভালো লাগছে না। আর জানি না তোমাদের দাদা খাবে কিনা, যদি খায় তাহলে করে দেবো, না হলে ভাত আছে, ভাত দিয়ে দেবো। দেখো এখন রাত 10টা বাজে, আমি খাওয়ার পরে আমার বাইরেটাতে একটু পাইচারি করছিলাম। চাঁদটা দেখো কি ভালো লাগছে, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর চারিদিকটা নিঝুম শান্ত হয়ে গেছে। যা তা অবস্থা, মানে কি বলবো, দুপুরেও তাই হচ্ছে আর রাতেও তাই হচ্ছে। লাইট তো বলতে গেলে জ্বলছেই না, এটা আমি আলাদা লাইট করে আছি বলে, না হলে টিমটিম করছে, ফ্যান চলছে না, বিভৎস মশা কামড়াচ্ছে, ফুল স্পিডে ফ্যান দেওয়া আছে, ফ্যান সে এরকম ঘুরছে, কেন বুঝতে পারছি না। দেখি বলতে হবে বা ইলেকট্রিক মিস্ত্রি করতে হবে। এটা কিন্তু ছিল না, এই কদিন ধরেই দেখছি, দুপুরেও তাই, ফ্যান একদম চলছে না। তাও আমার ঘরে কিছু এরকম নেই যে এটা চলছে ওটা চলছে বলে। ফ্রিজ চালাচ্ছি কিন্তু এরকমই চলছে, সেই ধিম করে, বাজে লাগছে একদম। যাই হোক, 2 দিন এটা হয়েছে। যেটা বললাম, আজকে সন্ধ্যা থেকে কোথাও বেরোয়নি বলতে ওই খাবার তৈরি করছিলাম বলে। এবার সন্ধ্যে থেকে 7:30 8টা তো এমনিই বেজে যায়, চা খেতে আজকাল 7:30টা বেজে যাচ্ছে। সন্ধ্যেই তো হচ্ছে 6:30টার পরে, চা খেতেই 7:30টা বেজে যাচ্ছে। তারপর আমি দেখলাম ওগুলো করবো, তাহলে বেরোবো কখন, আর অনেক রাতও হয়ে যাবে, ওই জন্য আজকে আর কি বেরোয়নি বাইরে।
বেরোলে তো তোমরা জানতেও পারতে। এখন বরঞ্চ খাওয়া দাওয়ার পরে একটু বাইরেটায় হাঁটাচলা করলাম, তারপর ভাবলাম একটু রিলস বানাবো, তারপরে ঠিক লাগলো না, ভালো লাগছিল না। দেখবে এক একদিন হয় না যে কিছুই যেন করতে ভালো লাগে না, কিন্তু ভিডিওটা যেহেতু এখন আমাদের কর্মের মধ্যে পড়ে, যেহেতু একটা ডেলি যেরকম খাওয়াটা এটা আমাদের কাছে এখন মাস্ট বি দরকার, সেরকম আমাদের কাছে এখন ভিডিওটাও দরকার। আমি অ্যাটলিস্ট মনে করি যে যেটাকে ভেবেছি করব সেটাকে করা তো উচিত। যাই হোক, টাইপস অফ সাউথ ইন্ডিয়ান ডিশ বা লাইক অফ সাউথ ইন্ডিয়ান ডিশ যেমনই হোক, খেতে খুবই ভালো লাগলো। মাস্ট বি তরকারিটা তো অসম হয়েছে, ওটা তো তরকারিটা আমি আগেও করেছিলাম। তরকারিটা লুচির সাথে খেতে দারুণ লাগবে। আমার এটার সাথে খেতে যতটা না ভালো লাগলো, এর থেকে বেশি ভালো লাগবে লুচির সাথে খেতে, কেন এর আগে আমি লুচির সাথে খেয়ে দেখেছি। এইটাও ভালো লাগলো। লাইক অফ ধোসা তো নয়, ধোসা তো ক্রিপসি হয়, এটা তো একটু গোলা রুটির মতো নাতে, খেতে টেস্টি লাগলো। তোমাদের দাদা এখনও আসেনি, বাজে 10:30, এখন আসার তো কোনো প্রশ্নই নেই, এখন আসতে দেরি আছে। তোমার দাদা যদি খেতে চায় তো ভালো আছে, আর যদি না খেতে চায় তাহলে ভাত দেব। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে, আজকে সেরকম কিছুই ছিল না, যেটুকু যা করেছি শেয়ার করেছি, তাহলে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, তোমরা আমার গতকালের ভিডিওটাতে অনেকেই অনেক কিছু বেশ সুন্দর সুন্দর কমেন্টস করেছো, যে আমি এই ত্রিকোণ প্রেম বা সিরিয়াল নিয়ে যেগুলো বলেছিলাম, প্রত্যেককে অশেষ ধন্যবাদ জানাই এত সুন্দর কমেন্টস করার জন্য। আর আমি যেটা বোঝাতে চেয়েছি অনেকেই বুঝেছো। তো জাস্ট এগুলো সব জোক, আর কিছুই না। একটা কিছু তো চাই, তোমাদের সাথে গল্প করবার একটা টপিকস তো চাই। মেয়ে মানুষরা বসলে দেখবে একটা টপিক চায়, যেখানে এই 5টা মেয়ে মানুষ থাকবে। তো আমাদেরও মনে হয় যে আমাকে যারা যারা তোমরা দেখছো, একটা কিছু তো টপিকস চাই, ওটাই ছিল টপিকস। তো ঠিক আছে, চলো রাখলাম তাহলে ভিডিওটা, আজকে শেষ করলাম। গুড নাইট, টাটা।